إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى: ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيد كما بدأ فتوبى للغرباء. قيل: وما للغرباء يا رسول الله؟ قال: الذي يصلحون ما أفقد الناس. رواه الترمذي بإسناد حسن. عن ثوبان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمة ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের এই জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র জামে মসজিদে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আনিত রিসালতের বার্তাকে গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আর জুমার খুতবার আলোচ্য বিষয় ইসলামের বিজয় স্বরূপ। যুগে যুগে ইসলাম পৃথিবীতে বিজয় যে অর্জন করেছে, আজকের আলোচনায় আমরা বিষয়টিকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। গোটা পৃথিবীতে 200-রও অধিক রাষ্ট্র থাকলেও মুসলিম রাষ্ট্রের সংখ্যা হলো 57টি। গোটা পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস হলেও মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটির কম বেশি। এই 200 কোটি মানুষ মুসলমান হিসেবে বর্তমান গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, কোন জায়গায় কম, কোন জায়গায় বেশি। কোথাও মুসলমানদের হুকুমত হুদহুদ এর বিধান চালু আছে, যেমন সৌদি আরব। আবার পৃথিবীর অনেক জায়গায় হোটেলে গরুর গোশত বিক্রি করা হচ্ছে এমন ঠুনকো অজুহাতে দোকানদারদেরকে পিটিয়ে মেরে ফেলতেছে। এটাও একটা দেশের চিত্র। অনুরূপভাবে আজকের পৃথিবীতে মনে হচ্ছে ইসলাম এবং মুসলমান কোথাও নিরাপদ নয়। সবাই আমরা অনিরাপত্তার মধ্যে জীবন যাপন করতেছি। আমরা নিজেদের নিরাপত্তা খুঁজে পাচ্ছি না। অথচ মুসলমান এর একটা ইতিহাস 1450 বছর আগে চলে গিয়েছে, যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নরকে খ্রিস্টান দেশ থেকে তাদের করগুলো ফিরিয়ে দিয়ে তার দেশে প্রত্যাবর্তন করার জন্য দ্বিতীয় খলিফা ওমর চিঠি দিয়েছেন, ওই মুসলিম গভর্নর যখন দেশ ছেড়ে চলে আসছে তখন খ্রিস্টানরা হাউমাউ করে কাঁদছে আর বলছে, হে ওমরের প্রতিনিধি, তুমি আমাদের দেশের নেতৃত্ব দাও। মুসলমান যে নেতৃত্ব দেয় ওই দেশ সবচেয়ে বেশি শান্তিতে থাকে। সুবহানাল্লাহ। যে পৃথিবীতে একসময় মুসলমানরা গর্বের সঙ্গে মর্যাদার সঙ্গে নেতৃত্ব দিয়েছে, আজকের সেই পৃথিবীতে মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত। এমন একটা সময় আমাদের অতীত হয়েছে, এমন একটা সময় আমাদের চলে গিয়েছে। এ পৃথিবীতে বিজ্ঞান বলে কোনো শব্দ ছিল না, এ পৃথিবীতে বিজ্ঞান শাস্ত্র বলে কোনো শব্দ ছিল না, এ পৃথিবীতে চিকিৎসা বিদ্যা বলে কোনো কিছু ছিল না। মানুষদেরকে হাতে কলমে চিকিৎসা বিদ্যা শিখিয়ে গিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা সময় পৃথিবীতে অতীত হয়ে গিয়েছে যে সময় মানুষ একটা উট আর একটা মানুষের উটের পানি পান করেছে, এ নিয়ে এক দল আরেক দলের সঙ্গে, এক বংশ আরেক বংশের সঙ্গে বছরের পর বছর যুদ্ধ অতিবাহিত করত। এই মানুষগুলোকে ইসলামের শিক্ষায় এমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিক জীবন দিয়েছেন যে মানুষেরা উত্তম চরিত্রের নিজেরাই আদর্শ হয়ে গিয়েছিল। এমন একটা যুগ আমরা কিছুদিন আগেই ফেলে আসলাম, যে যুগে একজন নারী তার আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছে। তার ডানে পিছনে সামনে কোথাও কাউকে খুঁজে পাচ্ছে না। একা উটের উপর সে বসে আছে, কোথায় যাবে? সে ওই জায়গায় উটকে রেখে দিয়ে ওখানেই দাঁড়িয়ে গেল, যদি তার কাফেলা তাকে আবারও ফিরে পায়। হঠাৎ টকবক 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 করে আওয়াজ শুনল ঘোড়ার।
কে আসছে? মহিলা তাকিয়ে দেখলো এক টকবগে যুবক আসছে। ভয় পেয়ে গেল, মনে হয় সে আমার ইজ্জত আব্রুকে ভুলণ্ঠিত করবে, মনে হয় সে আমার সম্পদগুলোকে গ্রাস করবে। কিন্তু না, ওই উটের উপর অশ্বরোহী ওই টকবগে যুবক সালাম দিয়ে বলল, হে মা, তুমি কোত্থেকে এসেছো? ওই নারী ভাবলেন যে যুবক, যে জাতির যুবকেরা নারীদের উপর অস্ত্র উত্তোলন করত, নারীদেরকে পণ্য ভোগ্যের সামগ্রী বানিয়েছিল, কে হে তুমি যুবক? ওই যুবক তখন উত্তর দিচ্ছিল যে আমি হলাম কালিমা শাহাদত পড়া মুসলমান একজন যুবক। এই তো কিছুদিন আগেই সেই অতীত ইতিহাস আমরা চলে আসলাম। এমন একটা ইতিহাস আমরা রচনা করেছিলাম, গোটা ইউরোপ স্পেন জুড়ে মুসলমান একদিন দুই দিন, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, প্রায় 750 বেশি বছর মুসলমানরা গোটা স্পেনে একক রাজত্ব করেছে। এই তো কিছুদিন আগে গোটা ভারত উপমহাদেশে মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল। আজকে সেই মুসলমান মনে হচ্ছে বিড়ালের জাতি, আজকে মুসলমান মনে হচ্ছে ইহুদি এবং নাসারাদের গোলাম। কিন্তু না, আজকে আমি কোরআন ও হাদিস থেকে কিছু বার্তা আপনাদের কর্ণকুঠিরে পৌঁছাতে চাই, এবং আপনারা যাতে আপনাদের অতীত ইতিহাসকে জানতে পারেন, বুঝতে পারেন যে নো মাইসেলফ, আগে নিজেকে চেনো। আমি কে ছিলাম, কি আমার ইতিবৃত্তি ছিল, কি আমার পরিচয় ছিল। আজকে মুসলমান জাতি যদি তার পরিচয় নিজেরা গবেষণা করতে জানতো, তাহলে এই মুসলমান জাতি আগামী পৃথিবীতে আবার নেতৃত্ব দিতে সক্ষম হবে। মুসলমান নিজের পরিচয় ভুলে যাওয়ার কারণে তারা আজকে পাশ্চাত্যের গোলামতি নিজেকে পরিণত করেছে। এই উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 33 আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা তার নবীকে সত্য দিন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, হক সত্য দিন, লিউযহিরাহু আলা দীনি কুল্লি, আর এই দিনটা সবার উপর বিজয় লাভ করে। যদিও কাফেররা, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে, এরপরে ইসলাম গোটা পৃথিবী ব্যাপী বিজিত হবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন। দূর অতীত যদি আমরা দেখতে চাই, যে ইসলামের প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, গোপনে এবং প্রকাশ্যে, দিনে এবং রাতে। সূরা নূহ অধ্যায় 71 1 2 3 4 5 6 7 8 9 পড়তে থাকেন। নূহ আলাইহিস সালামের দাওয়াতের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। যখন নূহের অবাধ্য কওম নূহকে পরিত্যাগ করলো, তখন কিন্তু প্লাবনে ডুবে নূহের অবাধ্য কওম ধ্বংস হয়ে গিয়েছে, নূহ আলাইহিস সালাম ধ্বংস হয়ে যান নাই। তাহলে অবাধ্য যারা, তারা ধ্বংস হয়। আর যারা হকের উপর থাকে, যারা হকের উপর থাকে, ও যদি পশু পাখিও হয়, নূহ আলাইহিস সালাম পশু পাখিদের জোড়ায় জোড়ায় করে নেননি। ইতিহাস প্রমাণ বহন করে যে ইসলামকে আল্লাহ এভাবেই পৃথিবীতে বিজয় দিতেন। ইসলামের আরেকজন নবী, যিনি হলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম অল্প ছিলেন, তার সংখ্যা ছিল না, তার পিতা তার কথা শুনতো না, তার বিরুদ্ধে স্বৈরাচারী শাসক ছিল। এই সব কিছু ইব্রাহিম আলাইহিস সালামকে দমাতে পারেনি। দিন শেষে বিজয় লাভ করেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে। নমরুদের হুঙ্কার, নমরুদের শাসন ব্যবস্থা বিশাল এলাকা জুড়ে ছিল,
তার সাম্রাজ্য বিশাল পরিধি জুড়ে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত নিষ্পেষিত ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন আর নমরুদকে ধ্বংস করেছেন এমন ভাবে যে পৃথিবীতে কোনো মানুষ তার সন্তানের নাম নমরুদ রাখবে। তাহলে ইসলামের বিজয় স্বরূপ ইসলাম এভাবে যুগে যুগে বিজিত হয়েছে। তারা মারতে চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ উদ্ধার করেছেন। আগুন তাকে গ্রাস করতে পারে নাই, স্বৈরাচারী অত্যাচারী শাসক তাকে হত্যা করতে পারেনি। অনুরূপ ভাবে মূসা আলাইহিস সালাম, যিনি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কি নির্যাতনের শিকার হয়েছিলেন জীবনের প্রতিটি পদে পদে, বাল্যকালে, যৌবনকালে, বিবাহের পর। ইব্রাহিম আলাইহিস সালামের মতো প্রতি পদে পদে মূসা আলাইহিস সালামও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তার উম্মাকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী যে ফেরাউনকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন, আর নিরীহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। ইতিহাস কি প্রমাণ করে? আমরা কি হার মানা জাতি? আমরা কি পরাজিত হওয়ার জাতি? আমরা কি স্বৈরাচারী শাসকের নিকট মাথা নত করার জাতি? আমরা বুক ফুলিয়ে ওঠার জাতি, আমরা মাথা টান করে চলার জাতি। মুসলমান কখনো চোখ নামিয়ে কথা বলতে শেখে নাই, মুসলমান চোখে চোখ রেখে কথা বলা শেখে। মুসলমান হক কথা যে কোনো স্বৈরাচারী শাসকের সামনে বলতে পরোয়া করত না। এটা হলো মুসলমানদের ইতিহাস। এমনি ভাবে সামুদ জাতি, আদ জাতি, যুগে যুগে যত জাতি পৃথিবীতে এসেছে এবং যত জাতির উপর যত নবী প্রেরিত হয়েছে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলছেন, সূরা ফাতহ অধ্যায় 48 এবং আয়াত 28-এ আল্লাহ তাআলা বলছেন যে তারা যে পরাজিত হবে, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, তারা যে পরাজিত হবে এই সাক্ষী হিসেবে আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ইহুদি নাসারারা যে পরাজিত হবে, কাফেররা যে বিজয় লাভ করবে না, মুসলমানরাই যে বিজয় লাভ করবে, সাক্ষী হিসেবে কে যথেষ্ট? আল্লাহ নিজেই বলতেছে আমি যথেষ্ট। কোন মানুষের দরকার নেই, কোন ফেরেশতার দরকার নেই, মালাকুল জিবালের দরকার নেই, এরপর জিবরিলের দরকার নেই, মিকাইলের দরকার নেই। পৃথিবীতে ইসলাম যে বিজয় লাভ করবে, উম্মতে মুহাম্মাদী যে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিবে আজ অথবা কাল, এর জন্য আমি আল্লাহ নিজেই সাক্ষী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে বলছেন, সূরা সফ অধ্যায় 61 আয়াত 8, আল্লাহ তাআলা আরো স্পষ্ট করতেছেন। আল্লাহ বলছেন যে কাফেররা চায় আল্লাহর আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। কাফেররা মনে করে যে ফু দিলাম আলোটা নিভে গেল। একটা রকেট হামলা করলাম, একটা বোমা বিস্ফোরণ করলাম, হাজার হাজার শিশুকে মেরে ফেললাম, এরপর মুসলমানদেরকে হত্যা করলাম, 52,000 ফিলিস্তিনি মুসলমানদেরকে মেরে ফেলে ওরা মনে করতেছে বিজয় আসলো, ওরা আল্লাহর আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলবে, ওরা ভাবছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তার আলোকে প্রজ্বলিত করবেন। আল্লাহর যে নূর, এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। বাইতুল মুকাদ্দাস সহ গোটা পৃথিবীতে ইসলাম যে বিজয় লাভ করবে, কোন কাফেরের ফুৎকারে আল্লাহর সেই আলো নেভানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নেই। এরপর আল্লাহ তাআলা আবারও বলছেন যে আমি রাসূলকে প্রেরণ করেছি সত্য দিন সহকারে, আর এটা সবার উপর বিজয় লাভ করবে। তিরমিজি 2630 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াদু কামা বাদা ফাতুকবালিল গুরাবা। ইসলামের আগমন হয়েছে অল্প দিয়ে,
বেশি লোক ইসলামিক মধ্যে ছিল না, যুগে যুগে সাক্ষী। এজন্য তো আল্লাহ তাআলা তার নবীকে বলছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। সূরা আনআম অধ্যায় 6 আয়াত 116। অধিকাংশ লোকের কথা যদি তুমি মানো, তাহলে তুমি আল্লাহর পথ থেকে পথচ্যুত হয়ে যাবে, দিগ্ভ্রান্তির মধ্যে পড়ে যাবে। অধিকাংশ লোক তো আন্দাজ দিয়ে কথা বলে। তাহলে অল্প লোক পৃথিবীতে নেতৃত্ব দিবে, আর এদের সফলতার কথা আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ওমালিল হুরাবা, এরা কারা, এরা কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইউসলিহুনা মা আফসাদান নাস, এরা হল ওই সকল মানুষ যারা ইসলামকে পুনর্জাগরিত করবে, ইসলামের জাগরণ আবার ঘটাবে। সালাউদ্দিন আইয়ুবীর সেই বিজিত ভূমি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিজিত ভূমিতে আবার ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। তারা ইসলামকে পুনর্জীবিত করবে, পুনরুদ্ধার করবে। যেখানে ইসলাম পরাজিত হয়েছে, ইসলামকে যারা বিজয়ের চেষ্টা করবে, এরাই হলো গোরাবা, এরাই হলো সফল। এদের প্রশংসা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আমাদের অভয় দিয়ে বলছেন, অভয় দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভীত হইও না, তোমরা হীনবল হইও না। তোমাদেরকে মারছে, তোমরা মরছো, তোমরা ভীত হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, তোমরা হতাশ হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা ঈমানদার হও। কে বলছে? আল্লাহ বলছে যে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদেরকেই বিজয় দান করব। সুবহানাল্লাহ। তাহলে বিজয় মুসলমানদের পদচুম্বন করবে আজ অথবা কাল। রাত গভীর হয় এ কথা ঠিক, তবে রাতের এই অন্ধকারচ্ছন্ন পরিবেশে কারেন্ট নেই, আকাশে বিজলির চমক, মনে হচ্ছে আর দিন হবে না। ঘুটঘুটে অন্ধকার, আইপিএস চলছে না, ইলেকট্রিসিটি চলছে না, সোলার কাজ করতেছে না, সব দিকে শুধু অন্ধকার আর অন্ধকার। রাত 12টা, রাত 1টা, রাত 2টা, রাত 3টা, রাত যত গভীর হচ্ছে তত অনেকে ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু ওর পিছনে আরেকটা যে কথা, 3টা বাজে মানে আর 3 ঘন্টা পর এমন এক সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে, এই রাত 12টা, 1টা, 2টা, 3টার যে ঘুটঘুটে কালো অন্ধকার, যেখানে ইলেকট্রিসিটি ছিল না, যেখানে সোলার ছিল না, যেখানে আইপিএস কাজ করেনি, এমন এক ইলেকট্রিসিটি, এমন এক সোলার, এমন এক আইপিএস কে আল্লাহ ফজরের পর তৈরি করে দিবেন, গোটা পৃথিবীর অন্ধকারকে এক সূর্য আলোকিত করার জন্য একাই যথেষ্ট। আগামী দিনে এমন একদিন সালাউদ্দিন আইয়ুবীর আগমন ঘটবে, এমন এক ওমরের আগমন ঘটবে, শুধু মাত্র গাজার ওই ভূখণ্ড নয়, শুধুমাত্র ফিলিস্তিন, সিরিয়া, আফগানিস্তানের ওই ভূখণ্ড নয়, এমন এক আলোর as soon as possible আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন, যে গোটা পৃথিবীতে তাওহীদের আলোক মশাল নিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করবে। আল্লাহ এটাই বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, তোমরা কেন ভীত, তোমরা কেন হতাশ, যে আর মনে হয় আমরা টিকলাম না, আর মনে হয় আমরা পারলাম না। আল্লাহ বলতেছে, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা অতীত ইতিহাস আমাদের দিয়ে বলছেন, তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি উপমা দিয়েছি তোমাদের জন্য যাতে তোমরা চিন্তা করো। ওই লোকটা ঘুমাচ্ছে নাকি? দেখেন, হাঁটুতে হাত দিয়ে আছে। এই যে অনেকে হেলান দিয়েছেন, আপনি হেলান দিয়েছেন। এই যে দেওয়ালে হেলান দিয়ে আছে। মনোযোগী হয়ে আলোচনা শুনতে হবে। মসজিদ ভেঙে ফেলছে ফিলিস্তিনে
বাইতুল আকসা, এর পরেও ঈদুল ফিতরে 1.25 লক্ষ মানুষ বাইতুল আকসার চতুর্দিকে বুলেটের সামনে, অস্ত্রের সামনে তারা সালাত আদায় করেছে। কি ঈমান! আর আপনি এখানে এসে ঘুমাচ্ছেন। এটা কি লিজার পিরিয়ড চলছে নাকি? জুমার খুতবা কি লিজার পিরিয়ড? এটা হলো রিফ্রেশমেন্ট পিরিয়ড, এটা হলো ঈমানকে পাওয়ার দেওয়ার পিরিয়ড, এটা হলো মানে চার্জার, আপনার পাওয়ার ব্যাংকে রিচার্জ করার পিরিয়ড, এটা হলো শাটডাউন মোবাইলকে আবার জাগরিত করার পিরিয়ড। যে মুসলমান মসজিদে ঘুমায়, এই মুসলমানের দ্বারাই পৃথিবী সংস্কার দূরের কথা, আফগানিস্তান সংস্কার দূরের কথা, তার স্ত্রী সংস্কার তো দূরের কথা, নিজের 3.5 বডিকে সে পরিবর্তন করতে চায় না। মসজিদ ঘুমের জায়গা না, এটা ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা। এটা হলো ব্যাটারির কানেকশন মোবাইলের সঙ্গে লাগিয়ে দিয়েছেন, ও এখন ইলেকট্রিক সুইচও কাঁপতেছে। ও 30 ছিল 35 হবে, 35 ছিল 40 হবে। যদি 35 থেকে 30-25 হয়, ওটা হলো নষ্ট ব্যাটারি, নষ্ট মোবাইল। তো যারা ঘুমায় এদের ব্যাটারিও নষ্ট, মোবাইলও নষ্ট। ঘুমায় কেন আপনি? তাহলে আপনি আপনার চার্জের জন্য এখানে আসেন না। আপনার ব্যাটারি, এই দুর্বল ব্যাটারি দিয়ে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন মনে হয় না। এই দুর্বল ব্যাটারি দিয়ে মোবাইল চলে না, আর কবরের ফেরেশতাদের সামনে টিকতে পারবেন? কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। আই কন্ট্যাক্ট করতে হবে, চোখের দিকে তাকিয়ে থাকতে হবে। মশা কামড়ালেও চোখের দিকে নিয়ে যাওয়া যাবে না। ঈমান এমন ভাবে ত্বরান্বিত করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হইও না, হতাশ হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ তাআলা আবারও অভয় দিয়ে বলছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 214, আলা ইন্না নাসরুল্লাহিল করিব। নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহ বলছে, ইন্না নাসরুল্লাহিল করিব, আমার সাহায্য যে তোমাদের কাছে আসবে এটা দূরে না, করিব, এটা নিকটে। এইটা চলে এসেছে, এইটা চলে আসলো বুঝি। আপনি তো ভাবেননি এভাবে কথা বলবেন। বাংলাদেশের মানুষ তো চিন্তাও করেনি যে অনুমতি ছাড়া মাহফিল আর আমাদের জীবনে আমরা দেখতে পাবো। চিন্তা করেছেন? তো এটাকে পরিবর্তন করলো কে? এটা হলো আলা ইন্না নাসরুল্লাহিল করিব। আল্লাহর সাহায্য যুগে যুগে আল্লাহ এভাবেই নিকটে পাঠিয়ে দিবেই। তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার আমরা হতে পারি। সূরা নসর পারা 30 অধ্যায় 110 আয়াত 1 ও 2 আল্লাহ বলছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর বিজয় আর সাহায্য আসবে। আল্লাহ দুটাই দিবেন, একটা হলো ফাতাহ আর একটা হলো নাসর। মানে আল্লাহ সাহায্য করবেন, এরপর বিজয়। ইযা জাআ নাসরুল্লাহ, আগে সাহায্য, এরপর কি? ফাতাহ, বিজয়। আগে সাহায্য আল্লাহ করবে। আল্লাহ যুগে যুগে সাহায্য করে নাই? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে নাই? যে নবী তায়েফে মার খেলেন, রক্তাক্ত এত হলেন, সহিহ বুখারী 3231 নম্বর হাদিস, তার জুতা রক্ত দিয়ে জমাট বেঁধে গেল, বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। কাফেররা ঢিল ছুটছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। এভাবে অত্যাচারিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বিতাড়িত হলেন, উহুদে চলে গেলেন। কি নিদারুণ নির্যাতনের শিকার হলেন। খন্দক মানে কি? যখন পরীক্ষা, গর্ত করতেছেন, টানেল, যাতে শত্রুরা পার হতে না পারে, বড় বড় গর্ত যখন খুঁড়তেছিলেন, তখন সাহাবীদের পেটে কারো একটা পাথর বাঁধা, কারো 2টা বাঁধা, কারো 3টা বাঁধা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা শোনাচ্ছেন যে, হে আল্লাহ, তুমি যদি আমাদেরকে এই দিন না দিতে, তাহলে আমরা মুসলিম হতে পারতাম না, তাহলে আমরা ঈমানদার হতে পারতাম না। মুসলমানদের জন্য তো দুনিয়া নয় আখিরাত রয়েছে। এই কবিতা পড়তেছিলেন, আর পেটে পাথর বাঁধা সাহাবীদেরকে তিনি উৎসাহিত করতেছিলেন। এ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। ওই দিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন উপকার করার ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল? কোন উপকার করার ক্ষমতা ছিল?
শুধু এতটুকু বলেছে, সাবরানিয়া আহলি ইয়াসির, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার এই 13 বছরের জীবন পড়লে মনে হয় যে বিজয় মনে হয় নেই। এত মার, যে লোকটা একটা রাত ভালোভাবে ঘুমাতে পারেনি, কাফেরদের অত্যাচারে ঘুমাতে পারেননি, যে লোক, যে মানুষটি টানা 3 দিন পেট ভরে খেতে পারেন নাই, যে নবীর বাড়িতে আজকে শুক্রবার, আজকেও চুলাতে আগুন জ্বলেছে, শনিবারও চুলাতে আগুন জ্বলবে, রবিবারও জ্বলবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে একদিনও ঘটেনি। কি মনে করলেন বাক্যটা কি এত সহজ? আজকে শুক্রবার, তার চুলায় যদি আগুন জ্বলে তো আগামী কালকেও জ্বলবে না, পরশু দিনও জ্বলে। ইনি হলেন আল্লাহ। কি মনে করলেন? যে মনে হচ্ছে যে পারবে না, পরাজিত হতে 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 এমন প্রেক্ষাপট তৈরি হলো যে তিনি পুরো মক্কাতে আর টিকতে পারলেন না। তাকে এক ঘরে করে দেন, এই শোনো, এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তার সঙ্গে পারিবারিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, আর্থিক সম্পর্ক সব বন্ধ। যারা ইমানদার, তার প্রতি ইমান এনেছে, তাদের জন্য সব বয়কট। হতে 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 চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে রাখা হলো। তারা ব্যবসা করতে পারে না, তারা দোকান থেকে খাবার আনতে পারে না। কি করবে? সাহাবীরা গাছের পাতা ছিঁড়ে খেলো, এরপর গাছের বাকল খুলে খেতে থাকলো। এ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রায় 3 বছরের ঘটনা। কি বুঝলেন আপনি? এই 3 বছর নির্যাতিত। ভাবা যায় যে এই নবী কখনো মক্কা বিজয় করতে পারবে? হতে 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 যে প্রেক্ষাপট এমন হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা যেতে বাধ্য, উপায় নেই, তাকে যেতেই হবে। যে মানুষগুলোর জন্য সারাটি জীবন ব্যয় করলেন, কাফেরদের সম্পদের মালিকানা যে নবী তার হাতে নিলেন, অত্যাচারিত মানুষগুলোকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পথ দেখালেন, অসুস্থ মানুষকে যে নবী নিজে পরিচর্যা করে সুস্থ করে তুললেন, আজকে মক্কাবাসী তাকে মক্কায় টিকতে দিচ্ছে না। আজকে মক্কাবাসী তাকে বিতাড়িত করবে, মক্কাবাসী তাকে হত্যার জন্য সর্বোচ্চ পদক্ষেপ এবং পরিকল্পনা গ্রহণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার বিছানায় শুয়ে যাও, আমি চললাম। আবু বকরকে বললেন, আবু বকর, যে প্রতিশ্রুতির ওয়াদা করেছি, চলো, মক্কায় টেকা হবে না, আমাকে সফর করতে হবে, হিজরত করতে হবে। তিনি চললেন। আর আলীকে বললেন, আলী, তুমি থেকে যাও আমার বিছানায়। কাফেররা এসে আলীর উপর অস্ত্র উত্তোলন করবে, দেখে এটা মুহাম্মদ না, আলী, আলী তুমি এখানে কেন? তোমার কি প্রাণের ভয় নেই? তুমি এখানে কেন? মুহাম্মাদের স্থলে তুমি কেন? তো বলতেছে, হে কাফেররা, আমার নবী তো হিজরত করেছেন, কিন্তু তোমাদের গচ্ছিত যে আমানত গুলো বিশ্ব নবীর কাছে ছিল, এগুলো বন্টন করার দায়িত্ব তিনি আমাকে দিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। যে নবী কাফেরদের সম্পদ বন্টন করার দায়িত্ব আলীকে দিয়ে দিলেন, এই নবীর মক্কার কাফেররা তাকে টিকতে দিল না। তিনি হিজরত করে মদিনা চলে গেলেন। সাহাবীদের উপর কি নির্যাতন, কি অত্যাচার! গোটা মক্কার বুকে শুধু নির্যাতন আর নির্যাতন, অত্যাচার। চলে গেলেন মদিনাতে। 2 বছর পর যে আবার ফিরবেন, কিভাবে ফিরলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওঠাই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মদিনা থেকে মক্কায় ফিরলেন, ওই দিন তিনি বলতেছিলেন, সহিহ বুখারী তাফসীর অধ্যায় 4720 নম্বর হাদিস, সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 81, ওয়াকুল জাল হক, এসেছে সত্য। কোন সত্য এসেছে? যে সত্য তায়েফে রক্তাক্ত হয়েছে। কোন সত্য এসেছে? যে সত্য উহুদে নির্যাতিত হয়েছে। কোন সত্য এসেছে? যে সত্য সুমাইয়া লজ্জা স্থানে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। কোন সত্য এসেছে? যে সত্য বেলালের উপর পাহাড় চাপা দেওয়া হয়েছিল। কোন সত্য এখন মক্কায় এসেছে? যে মক্কায় আল্লাহ রাসূলকে পেটানো হয়েছে। কোন সত্য মক্কায় এসেছে? যে রাসূলকে সিজদারত অবস্থায় উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারতেন না।
তখন একজন সাহাবী বললেন, হে ফাতেমা, তোমার পিতাকে বাঁচাও, তোমার পিতার মাথার উপর ওরা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের মাথা থেকে উটের ভুঁড়িটা চাপিয়ে দিলেন, এমন অবস্থায় যে আল্লাহ রাসূল মরে যায়। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত হয়ে, নির্যাতিত হয়ে, রক্ত ঝরিয়ে, দান্দান মোবারক ঝরিয়ে, না খেয়ে থেকে এবার যেটা আগমন করতেছেন সেটা হলো ওয়াকুল রিজাল হক, সত্যের এসেছে। মক্কার সেই কুরাইশ নেতারা কোথায়? কোথায় আবু জেহেল? কোথায় আবু লাহাব? কোথায় উতবা? কোথায় শাইবা? কোথায় মুগিরা? ওয়াকুল রিজাল হক, এসেছে সত্য। কে ঠেকাবে আল্লাহ রাসূলের সত্য দিনকে? বলছে ওয়াজাকাল বাতিল, দুরূহিত হয়ে গেছে মিথ্যা। কোন মিথ্যা? যে মিথ্যা পাথর দিয়ে আঘাত করেছে আল্লাহ রাসূলকে, যে মিথ্যা চাবুক দিয়ে মেরেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে মিথ্যা আবু বকরকে ঘুষি মেরেছে, যে মিথ্যা ওমরকে অত্যাচারিত করেছে, এই মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তার দুর্বলতার কারণে পরাজিত হবে, এ কথা বলছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কার কুরাইশ নেতাদের নয়, শুধু গায়রুল্লাহর ইবাদতকারী নয়, এই আওয়াজের প্রতিধ্বনি আজকে 200 কোটি মুসলমানকে কর্ণকুঠিরে বসতে হবে। বাংলাদেশের 18-20 কোটি মুসলমানের মাথায় রাখতে হবে। গোটা ভারত ভারতের 20-25 কোটি মুসলমানদের এ মেজাজ রাখতে হবে, ওয়াকুল জাল হক। এমন একদিন আসবে যেই দিন হক আবার ফিরে আসবে। এই বাংলাদেশ, ওই ফিলিস্তিনে, ওই আমেরিকায়, ওই স্পেনে, ওই ইউরোপে, গোটা পৃথিবীতে ওয়াজাকাল বাতিল, চলে যাবে মিথ্যা। ওই দিন ট্রাম্পের নেতৃত্ব পৃথিবীতে টিকবে না, ওই দিন নেতানিয়াহুর নেতৃত্ব পৃথিবীতে টিকবে না, ওই দিন ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল ছাগলের নেতৃত্ব পৃথিবীতে টিকবে না। ওই দিন যে হক আসবে, ওই দিন যে সত্য আসবে, ওই দিন যে দিন আসবে, সমস্ত নমরুদের, ফেরাউনের, তাদের এই মসনদকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে একটাই বিজয় আসবে, সেটার নাম ইসলাম। এটাই আল্লাহ ইসলামের বিজয় স্বরূপ। এ বিজয় আসবেই, টুডে অর টুমরো, এ বিজয় আসবেই। অতীতে এভাবে এসেছে, আগামীতেও এভাবেই আসবে। সহিহ মুসলিম 1920 নম্বর হাদিস, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাজালু তাইফাতুন মিন উম্মাতি যাহিরুনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। সর্বদাই একদল মানুষ হকের উপর, ওদেরকে মারবেন, ওদেরকে জেল দিবেন, ওদেরকে হত্যা করবেন, ওদের বাড়ি ভাঙবেন, ওদের মসজিদ ভাঙবেন, ওদেরকে যে নির্যাতন করেন, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, না অত্যাচারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে, হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, এমত অবস্থায় কিয়ামত, তাদের মৃত্যু এসে যাবে, এরপরেও তারা এর উপর অবিচল থাকে। ভাবুন তো, যে গাজাতে যে মানুষগুলো বসবাস করছে, তাদেরও তো মৃত্যুর ভয় আছে, তাই না? তাদেরও তো মা আছে, তাদেরও তো স্বামী আছে, তাদেরও তো সন্তান আছে। 8 থেকে 10 বছরের মেয়েটা বোমার বিস্ফোরণে হাত দিয়ে রক্ত ঝরছে, মাথা দিয়ে রক্ত ঝরছে। 4 বছরের ভাইটার সামনে তারও একই অবস্থা, নিজের কষ্ট ভুলে গিয়ে অপলক নয়নে ওই ভাইটার দিকে তাকিয়ে আছে, ভাইটাও কাঁদছে। অভিমান গোটা পৃথিবীতে তারা জানিয়ে দিচ্ছে, হে বিশ্বের 200 কোটি মুসলমান, আজকে আমরা কয়েক লাখ ফিলিস্তিনি গাজাবাসী মুসলমান অবরুদ্ধ হয়ে আছি। আমরা জালিমের বন্দিখানায় আজকে আক্রান্ত হয়ে আছি। আজকে ওআইসি কই? কোথায় বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র? কোথায় তারা ঘুমিয়ে গেছে? আমরা নিশ্চুপ। ওই দিন গাজাবাসীর এই 52,000 মৃত্যুগুলো আমাদের জান্নাতের প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে যাবে। যারা কথা বলেনি, যারা প্রতিরোধ গড়ে তোলেনি,
যারা নিজ নিজ জায়গা থেকে প্যালেস্টাইনের পক্ষে কথা বলেনি, ওই দিন তাহাজ্জুদ দিয়ে জান্নাত কেনা সম্ভব হবে না, সম্ভব নয়। দূরতীতে একজন নারীর শালীনতা চরিত্রকে নষ্ট করার এই সংবাদ যখন পৌঁছল, তখন সৈন্যবাহিনী পাঠিয়ে দেওয়া হলো যে ওদেরকে ধরো, আক্রমণ করো। আজকে প্রায় 20,000 শিশু ডেড বডি, কাফন কই, পলিথিন দিয়ে মুড়িয়ে কয়েকশো লাশকে একসঙ্গে কবর দেওয়া হচ্ছে, একসঙ্গে কবর দেওয়া হচ্ছে। এ দৃশ্য কি আমরা দেখছি না? এ দৃশ্য কি আমরা শুনছি না? এরপরেও আজকে গোটা বিশ্ব নির্বাক, গোটা বিশ্ব নির্বাক। কিসের গণতন্ত্র? এই গণতন্ত্র যদি স্বৈরতন্ত্র না হতো, এই গণতন্ত্র যদি মানবতার কল্যাণে কাজ করত, তাহলে এই 52,000 বনু আদম যে মাত্র 1.5 বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলো, তারা কি মানুষ ছিল না? আজকে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, মনে করতেছে যে মারাটাই মনে হয় নেকির কাজ, নেকির কাজ মনে করতেছে। ওদের পণ্য আজকে আমাদের হাতে, ওদের অর্থনীতি আজকে আমাদের হাতে, ওদের রাজনীতি আমরা গ্রহণ করেছি, ওদের পলিটিক্যাল সায়েন্স আমরা নিয়েছি, ওদের আজকে আমরা সামাজিকতা, আধুনিকতা নিয়েছি। আমরা স্লোগান দিচ্ছি তাদের বিপক্ষে। ইসরায়েলের বিপক্ষে কে? ইসরায়েলের বিপক্ষে কে? এই প্রশ্নের উত্তর জেনে জানতে হবে। ইসরায়েলের বিপক্ষে কে? ইসরায়েলের বিপক্ষে সেই যে ব্রাজিলের পতাকাকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতে পারবে, যে আর্জেন্টিনার পতাকাকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতে পারবে, যে এই সকল নাস্তিক দেশের খেলোয়াড়দেরকে চিরতরে বয়কট করতে পারবে। তাদের মুখে ফ্রি প্যালেস্টাইন কথাটা মানায়। তুমি ফ্রি প্যালেস্টাইনের স্লোগান দিবে আর মাথায় ফিলিস্তিনের পতাকা নিয়ে তুমি লং মার্চ করবে, মার্চ ফর গাজা করবে, আর পরের দিনে তুমি আইপিএল আর বিপিএল খেলা দেখবে। তুমি হলে বাংলাদেশের টাটকা মুনাফিক শয়তান, তুমি টাটকা মুনাফিক শয়তান। তোমার হিতাহিত বোধ নেই, তোমার লজ্জাবোধ নেই। তোমার মাকে ধর্ষণ করতেছে 4 জন, তোমার বোনকে ধর্ষণ করতেছে, তাদের পতাকা তোমার মাথার উপর মানে লাঠি মেরে ফেলতে হবে এই পতাকাকে। ওই পতাকা ওই খেলোয়াড়ের সঙ্গে 22 তালাক, এক বৈঠকে 3 তালাক দিয়ে আসতে হবে যদি তুমি মুমিন হও। আর যদি কাফের হও, যদি মুনাফিক হও, যদি মুশরিক হও, তোমার জানাজাও মুসলমান পড়া হারাম, হারাম, হারাম। মুসলমানদের করে হত্যা করবে, আর ব্রাজিলের পতাকা তুমি নদীর উত্তর পাড়া ত্রিমুনিতে ঝুলবে, আর তোমার বাড়ি থেকেও মারা যাবে। কোন মুসলমানের বাচ্চা এই বাড়িতে জানাজার নামাজ পড়তে পারবে না। বয়কট তাকেও করতে হবে যে গাজা মারার পক্ষে, তার বাড়িতে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র, বলা হয় না ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগরত। এই অল্প অল্প প্রতিরোধটাই বড় ধাক্কা হতে পারে, অল্প অল্প প্রতিরোধ। তাদের ওয়েবসাইটে কেন আমি ঢুকবো? তাদের পণ্য কেন আমি ব্যবহার করব? তাদের তৈরি পোশাক কেন আমি আধুনিকতা মনে করব? এই ইউরোপ এবং আমেরিকা মুখে কুলু পেটে বসে আছে, এরা বোমা পাঠায়, এরা সৈন্য পাঠায়, আবার এখন শুনছি ইন্ডিয়াও পাঠাচ্ছে। এরা নাকি আপনার বন্ধু ছিল, এরা নাকি আপনার স্বামী। সৈন্য পাঠাচ্ছে কেন ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে? কেন পাঠাচ্ছে? মুসলমান মরছে আর ওরা ঈদ উৎসব করছে। কি তাণ্ডব! প্যালেস্টাইন যে পরিস্থিতি হয়েছে গাজা উপত্যকায়, ঠিক ভারতেও একই অবস্থা চলছে। ভারতেও শুরু হয়েছে এই চরমপন্থী, এই একেবারেই জঙ্গি যারা, এই হিন্দু ধর্মের একদল কট্টরপন্থী আজকে মুসলমানদেরকে কচু কাটা করতেছে। দেখেন, তাদের মসজিদের সামনে ডিজে পার্টির আয়োজন করেছে, গান বাজাচ্ছে মসজিদের সামনে, অস্ত্র নিয়ে তারা হোলি খেলায় মেতেছে। মুসলমানদেরকে ধরো মারো। একজন মুরব্বী বয়স্ককে মারতে, রক্তাক্ত করতেছে, বলতেছে হয় হিন্দু হ, না হলে ভারত ছাড়। চিন্তা করে দেখেন, হয় হিন্দু হ, না হলে ভারত থেকে ছাড়। এটা নাকি গণতান্ত্রিক দেশ? এটা নাকি গণতান্ত্রিক দেশ? যারা আমাদেরকে বন্যার জলে ডুবিয়ে মারে,
যারা আমাদের খরাতে শুকিয়ে মারে, যারা পদ্মা, মেঘনা, যমুনা সব নদীকে শুকিয়ে একাকার করে ফেলেছে, এরা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। মৌলানা ভাসানী অনেক আগে বলে গেছে, যারা ভারতকে শত্রু হিসেবে চিনতে ভুল করবে তারা তত দূর পিছিয়ে যাবে। ভারতকে শত্রু হিসেবে যতদিন চিনতে বাংলাদেশের মানুষ ভুল করবে ততদিন বাংলাদেশের মানুষ গজবের মধ্যে থাকবে। ওরাও বাংলাদেশকে ফিলিস্তিন করার অপচক্রান্তে লিপ্ত হয়ে গেছে। অপচক্রান্তে আজকে চট্টগ্রামে শুরু হয়েছে, 3 দল ওরাই হয়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট চলে এসেছে, একদল আর এক দলকে মারছে, চট্টগ্রামের কিছু মানুষকে ওখানে জড়াচ্ছে, এরপর বলতেছে যে ইউকে থেকে আপনারা সেনাবাহিনী পাঠাবেন, এরপর সেনাবাহিনীর হস্তক্ষেপ করবে, এরপর তারা দেখাতে চাইবে যে বাংলাদেশের সেনাবাহিনী আজকে চাকমাদের উপর অস্ত্র উত্তোলন করতেছে। ধীরে 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 বাংলাদেশে ওরা চট্টগ্রাম দিয়ে ঢুকে ওদের এজেন্ডা বাস্তবায়ন করার নীল চক্রান্তে লিপ্ত হয়ে গেছে। আপনিও শত্রু মুক্ত নন। আর একটা ফিলিস্তিন বাংলাদেশ হতে পারে যদি আমরা সচেতন না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, যদি আমরা নিজের পরিবারকে সচেতন করতে না পারি, তাহলে বাংলাদেশও একটা ফিলিস্তিন হয়েছে। বর্তমান বাংলাদেশ, ভারত হচ্ছে 3 নাম্বার টার্গেট, কিন্তু বাংলাদেশ। কাজে সতর্ক, সাবধান হতে হবে আমাদের। প্রিয় উপস্থিতি, আজকে আপনাকে আমাকে শুধু এতটুকুই কথা আমার বলার ছিল যে আসুন ইসলামের বিজয় গাথা ইতিহাসকে আমরা স্মরণ করি যে ইসলাম কখনো পরাজিত হওয়ার ধর্ম নয়। আজকে অক্ষ আইন ভারতে করা হয়নি, এর মাধ্যমে মুসলমানদের মাদ্রাসা এখন তাদের দখলে, মুসলমানদের মসজিদ এখন মুসলমানদের কর্তৃত্ব নেই, এখন তাদের কর্তৃত্ব। বুলডোজার দিয়ে ওরা মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে ফেলছে। আর বাংলাদেশের মুসলমানদের মানবতা দেখুন। হে হিন্দুত্ববাদী এই মোদি, যে গরুর প্রস্তাব খাওয়া মোদি, তুমি শুনে রাখো, এই প্রতাপ গরুর ভক্ষণ করা মোদি তুমি শুনে রাখো, এই বাংলাদেশের মুসলমান আলেম ওলামা তোমাদের মন্দির পাহারা দিয়েছে রাজ্যে, আর তোমরা মুসলমানদের মসজিদ ভাঙছো। বিচার হবে না? বিচার হবে না? ওই আসমান থেকে যেদিন বিচার আসবে সেদিন পৃথিবীর কেউ এটাকে ঠেকাতে পারবে না, কেউই ঠেকাতে পারবে না। লস অ্যাঞ্জেলস এর আগুনে পড়ার পরেও তোমাদের শিক্ষা হয়নি। বলিউড ডলিউডের বড় বড় বিশাল অট্টালিকা চোখের পলকে আঙ্গার হয়ে গেছে, তোমরা শেখনি। কিছুদিন আগেই ভূমিকম্প হলো না কোথায়? হ্যাঁ, নেপালে, মিয়ানমারে। স্মরণ নেই 7.7 মাত্রার ভূমিকম্পে কি অবস্থা হয়ে গেছে? এখনো সতর্ক, সাবধান হও। রোহিঙ্গাদের উপর অত্যাচারের ফসল আল্লাহ দিচ্ছে, একটার পর একটা আল্লাহ ধরবে। ইন্না আযাবি লাশাদীদ, এটা আল্লাহর কথা। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 7 আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর যে পাকড়াও এটা অত্যন্ত মর্মান্তিক। আল্লাহ যখন ফেরাউনকে ধরেছে আর রক্ষা করেনি, আল্লাহ যখন নমরুদকে ধরেছে আর সুযোগ দেয়নি, আল্লাহ যখন আবু লাহাবকে ধরেছে আর সুযোগ দেয়নি, আল্লাহ তুমি একটা একটা করে মোদিকে ধরা শুরু করো, আল্লাহ তুমি ডোনাল্ড ট্রাম্পকে ধরো, আল্লাহ তুমি নেতানিয়াহুকে ধরো, এমন ভাবে ধরো আর ছেড়ে দিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এমন ভাবে শাস্তি দাও যাতে পৃথিবীতে আর কেউ ডোনাল্ড ট্রাম্প নাম না রাখে, আর কেউ মোদি নাম না রাখে, আর কেউ যাতে নেতানিয়াহু নাম না রাখে। পৃথিবীতে আবু জেহেল, আবু লাহাব এর মতো, পৃথিবীতে নমরুদ, ফেরাউনের মতো এই নামগুলোকে নিকৃষ্ট নামে তুমি পরিণত করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আর একটু ব্যথার কথা হলো এই যে পৃথিবীতে তো মুসলমানদের বিজয় আসবে, এটা নিশ্চিত। এটা কোরআন হাদিস থেকে আমরা স্পষ্ট আল্লাহর দলিলগুলো থেকে জানিয়ে দিলাম। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ গত শনিবার মুসলমানদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা দেখলাম না, যেখানে কি হানাফি, কি শাফি, কি মালিকি, আহলুল হাদিস সহ সবাই ঐক্যবদ্ধ এক মঞ্চে প্যালেস্টাইনের পক্ষে, ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের পক্ষে, ইসরায়েল, আমেরিকা, ইউরোপের বিপক্ষে যে আমরা ঐক্যবদ্ধ হলাম। কিন্তু এর কয়েকদিন পরই আমরা দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের কি মসজিদের নাম ওটা,
আল বাইতুল মামুর সালাফিয়া জামে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, চুরমার করা হয়েছে, মুসল্লিদেরকে লাঠি পেটা করে রক্তাক্ত করা হয়েছে সন্ত্রাসী স্টাইলে। অথচ সুপ্রিম কোর্ট থেকে এই মসজিদ চালার অনুমতি দেওয়া হয়েছে যে সালাফি নামে এই মসজিদ আপনারা চালান, এখানে আমাদের প্রশাসন থেকে কোনো বাধা নাই। এরপরেও তারা অস্ত্র উত্তোলন করেছে, টিনগুলোকে মসজিদের ভাঙছে। তোমরা তোমাদের সালাফি ভাই, সালাফি মানহাজের এক একটা টিন কেঁপেছে, এর অর্থ তাদের টিন ভেঙে পড়েনি, বরং তোমাদের বেদাতি এবং মুশরিকদের যে শিকড় আছে এটা এক একটা উকড়ানো শুরু হয়েছে। ইনশাআল্লাহ ওখানেই ভিত গঠন হবে। মুসলমান হয়ে তোমরা আরেক মুসলমানের মসজিদ ভাঙো, আবার তোমরা আবার মন্দিরও পাহারা দাও। তোমাদের বাবরি মসজিদ ভাঙে, তোমাদের চোখ থেকে পানি পড়ে। জ্ঞানপাপী মসজিদ ভাঙে, তোমরা কাঁদো। ফিলিস্তিনে বাইতুল আকসা ভাঙা হচ্ছে, তোমার চোখ থেকে পানি ঝরছে। তুমি কোন মুসলমান যে তুমি আহলে হাদিস মসজিদের গায়ে হাত তুলেছ? মসজিদ আল্লাহর ঘর। একদল উস্কানি দিচ্ছে, উস্কানি দিচ্ছে। সতর্ক সাবধান, এই ব্রাহ্মণ বাড়িয়া থাকবে না। এটা তাওহীদ বাড়িয়াতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সুন্নাত বাড়িয়াতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাওহীদের আঘাত, তাওহীদের স্লোগান যখন কোন জায়গায় যায়, শিরিক সেখানে থাকতে পারে না। সুন্নতের আলো যেখানে উদ্ভাসিত হয়, সেখানে বেদাত থাকতে পারে না। এই বাংলাদেশের মাটিতে যদি হানাফিরা তাদের কথা বলতে পারে, তাহলে 4 কোটি 4.5 কোটি আহলুল হাদিস আমরা আমাদের মসজিদ, আমরা আমাদের খুতবা, আমরা আমাদের ওয়াজ মাহফিলে আমাদের বুঝ, আমাদের সালাফদের মানহাজ মাসলাকের আলোকে বক্তব্য দিতে পারবো। এর অধিকার বাংলাদেশের মাটিতে আমাদেরও আছে। তুমি হানাফি, তুমি যেমন ট্যাক্সের টাকা দিয়ে এ দেশের মাটিতে বসবাস করো, আমি আহলে হাদিস, আমিও ট্যাক্সের টাকা দিয়ে আমিও এই মাটিতে বসবাস করি। তুমি যদি ফতোয়া আলমগীরের বক্তব্য জামি মসজিদে তোমার দিতে পারো, তুমি যদি মাযহাবে হানাফির কথা তোমার মসজিদে বলতে পারো, আমি বাংলাদেশের নাগরিক, আমি আমার আহলে হাদিসের কথা আমার মসজিদে বলবো, এটা আমার নাগরিক অধিকার। তুমি আমার নাগরিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার কি? তুমি মসজিদ ভাঙে কি করবে? মসজিদ পারলে গড় ভাঙতে যেও না, মসজিদ পারলে গড় ভাঙতে যেও না। কিছুদিন আগে দেখলাম যে জামালপুরে মসজিদে রক্তাক্ত করেছে এক বৃদ্ধ মুরব্বী। কি শুরু হয়েছে? আমরা কি বন্যার জলে ভেসে এসেছি? আমরা কি বাংলাদেশের রোহিঙ্গা? কি বলেন, আমরা কি বাংলাদেশের রোহিঙ্গা? বংশালে আহলে হাদিস মসজিদ আছে, ভাঙো তো দেখি। এই ত্রিমোহনীতে প্রায় 10-12টা, ডজন খানিক মসজিদ আছে, একটা ইট খুলে নাও তো দেখি। দুর্বল ওরা, তাই তোমার অত্যাচার। ওদের শক্তি কম, তাই তুমি আঘাত এনেছ। এগুলো হলো কাপুরুষদের আচরণ, এগুলো পুরুষদের আচরণ না। যদি শক্তি থাকে দলিল দিয়ে মোকাবেলা করো, হাদিস দিয়ে মোকাবেলা করো, কোরআন দিয়ে মোকাবেলা করো। আমাদের আমলে যখন কোরআনে টিকতেছে না, হাদিসে টিকতেছে না, এখন অস্ত্র ধরেছ। তুমি কি জঙ্গি? তোমার হাতে অস্ত্র কেন? তোমাদের হুজুররা কি তোমাদের হাদিস শেখায়নি? তোমাদের ফিকাতে, তোমাদের মাযহাবে কি হাদিস নেই? সহিহ বুখারী 1ম খণ্ডের 48 নম্বর হাদিস, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া পাপ, তার সঙ্গে যুদ্ধ করা কুফরি। এই হাদিস কি তোমাদের মানহাজে নেই? তোমাদের মাযহাবে নেই? তোমরা মানলে কেন? সবাই এখনো বিবৃতি দেয়নি, সব আলেম ওলামা। 2-1 দিয়েছে দেখলাম নেটে, 2-1 দিয়েছে। তার মানে তারাও নীরবতা সম্মতির লক্ষণ না? নীরবতা সম্মতির লক্ষণ। আমরা ব্রাহ্মণবাড়িয়া দিনী ভাইদেরকে বলতে চাই, হতাশ হবেন না। যে পাইলিং করেছেন, যদি 5 তালার করেন, 10 তালার পাইলিং দেন, ওখানে এখন 10 তালার জন্য আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমাদের টিনের মসজিদ যত জায়গায় ভেঙেছে, আর আমরা টিন দিয়ে তৈরি করিনি, ওটা আমরা আরসিসি পিলার দিয়ে তৈরি করেছি। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে না, কে বাধা দিয়েছিল বলেন? ফেরাউন না? আর আল্লাহ মুসাকে কার ঘরে বড় করেছে? ফেরাউনের ঘরে। তুমি বাধা দিয়েছো, জেনে রাখো
তোমার সন্তান আহলে হাদিস হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠেকাতে পারবে না। ও মুরব্বী, তোমার নাতি আহলে হাদিস হয়ে যাবে, তুমি ঠেকাতে পারবে না, ঠেকাতে পারবে না। এটা হক, এটা যখন আসবে তখন বাতিল ছিন্ন ছাড়া হয়ে যাবে। আল্লাহ গোটা পৃথিবীতে তুমি হককে বিজয় দান করো। আল্লাহ তুমি বাতিলকে ধ্বংস করে নস্যাৎ করে দাও। আল্লাহ এই বাইতুল আকসাকে তুমি আবার মুসলমানদের করতলে অধীনে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আহলে হাদিস ভাইদের মসজিদ মাদ্রাসাতে অত্যাচার করতেছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তাদের বংশধর সবাইকে আহলে হাদিস বানিয়ে দাও। আল্লাহ